15 বছর পর রাজ্যের নতুন সরকার গঠন হলো। 1.5 দশকের রাজনৈতিক পালাবদলের সাক্ষী রইল এই রাজ্যবাসী। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। কিন্তু জানেন কি, এনার পূর্বসূরি কারা কারা ছিলেন? এর আগে 8 জন বসেছিলেন বাংলার মসনদে। এই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। 1948 সালের জানুয়ারি পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী পদে তিনি ছিলেন। তারপর কংগ্রেসের হাইকমান্ডের সঙ্গে মতবিরোধের কারণে তিনি পদত্যাগ করেন। 1948 সালের 15 জানুয়ারি বিধানচন্দ্র রায় দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গের দায়িত্বভার তিনি সামলান। কর্মপান এই মানুষটিকে ভারতরত্ন দেওয়া হয় 1961 সালে। মুখ্যমন্ত্রী থাকাকালীনই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1962 1 জুলাই, যেদিন ছিল তার জন্মদিন। 1962 9 জুলাই বিধান রায়ের উত্তরসূরি হিসাবে বাংলার তৃতীয় মুখ্যমন্ত্রী হয়ে আসেন প্রফুল্লচন্দ্র সেন। প্রায় 5 বছরের কাছাকাছি তিনি ক্ষমতায় ছিলেন। 1967 বিধানসভা নির্বাচনে পালাবদল ঘটে। বাংলার জনসমর্থন আদায় করে নেন অজয় মুখোপাধ্যায় এবং প্রথম যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হন। তিনি ছিলেন বাংলার চতুর্থ মুখ্যমন্ত্রী। স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের মধ্যে তিনিই ছিলেন একমাত্র স্বাধীনতা সংগ্রামী। কিন্তু তার সরকার একাধিক কারণে বেশি দিন টেকসই হয়নি। 1967 মার্চ থেকে 67 নভেম্বর, মাত্র 265 দিনের জন্য তিনি ছিলেন প্রশাসনিক প্রধান। 1969 ফেব্রুয়ারি থেকে 1970 মার্চ এবং 71 এপ্রিল থেকে জুন, মোট তিনবার তিনি বাংলার মুখ্যমন্ত্রীর পদের দায়িত্ব সামলেছেন এবং মাঝের সময়গুলোতে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। শেষবার তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন, খুব দ্রুত পতন হয় মাত্র 83 দিনে। সেটিই ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবথেকে কম দিনের মেয়াদ কারো। 21 নভেম্বর 1967 থেকে 19 ফেব্রুয়ারি 1968, মাত্র 90 দিনের জন্য দ্বিতীয়বার ক্ষমতায় আসেন প্রফুল্লচন্দ্র ঘোষ। 1972 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল আসনে ক্ষমতায় ফেরে কংগ্রেস এবং সেইবারের মুখ্যমন্ত্রী হন সিদ্ধার্থ শঙ্কর রায়। 1977 সালে ক্ষমতায় আসেন বামফ্রন্ট সিপিআইএম প্রার্থী জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হন। টানা 23 বছর জ্যোতি বসু এই মুখ্যমন্ত্রীর আসন ধরেছিলেন। এটাই ছিল পশ্চিমবঙ্গের ইতিহাসে সবথেকে বেশি সময় মুখ্যমন্ত্রী থাকার কারো রেকর্ড। পরবর্তীকালে 2000 সালের 28 জুলাই জ্যোতি বসু অসুস্থ হন। তিনি দায়িত্ব ছাড়েন এবং দায়িত্ব নেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রায় 10.5 বছর বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার সামলান। 2011 সালে 34 বছরের বাম শাসনকে ভোটে হারিয়ে ক্ষমতায় আসেন তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি। তিনিই হন পশ্চিমবঙ্গের 8ম মুখ্যমন্ত্রী এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। টানা 15 বছর তিনি পশ্চিমবঙ্গের দায়িত্বভার সামলানোর পরে 2026 এপ্রিলের নির্বাচনে বিজেপির হাতে পরাজিত হন এবং নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। এই ছিল পশ্চিমবঙ্গের 9 জন মুখ্যমন্ত্রী। এইরূপ ইন্টারেস্টিং ফ্যাক্ট যদি আপনাদের ভালো লাগে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে